বিসমিল্লাহির রহমানির রহিম। হাজী রমজান মোল্লা রেসিডেন্সিয়াল কলেজ কর্তৃক আয়োজিত ধারাবাহিক অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরাবরের মতো আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, প্রভাষক আইসিটি। আমাদের আইসিটির তৃতীয় অধ্যায়ের আজকে তৃতীয় ক্লাস বা তৃতীয় পর্ব। আমরা গত দুটি ক্লাসে আইসিটির প্রথম অংশ, তৃতীয় অধ্যায়ের প্রথম অংশ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা চেষ্টা করব তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ। অধ্যায়ের নাম হচ্ছে ডিজিটাল ডিভাইস। এই অধ্যায়টি থেকে বোর্ড পরীক্ষায় আমরা পূর্ণাঙ্গ একটি সৃজনশীল দেখেছি এবং বহু নির্বাচনীমূলক প্রশ্নও আমরা এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন আসতে দেখেছি। তারই ধারাবাহিকতায় আমরা আজকের আইসিটি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ ডিজিটাল ডিভাইসের কিছু প্রশ্ন অনেক উল্লেখ করা আছে এখানে। লজিক গেট, তারপর হচ্ছে গিয়ে প্রকারভেদ, ব্যাখ্যামূলক প্রশ্ন, সাংকেতিক চিহ্ন, তারপর হচ্ছে সুইচিং সার্কিট, সত্যক সারণী। এগুলো তৃতীয় অধ্যায়ের আজকের আলোচিত অংশ হবে। তোমরা দেখতে পাচ্ছ শিক্ষার্থীবৃন্দ, বোর্ডের ডান পাশে উপরে লেখা আছে লজিক গেট। যেহেতু আমাদের অধ্যায়টা হচ্ছে ডিজিটাল ডিভাইসের সাথে এই টপিকটি লজিক গেটটি সামঞ্জস্যপূর্ণ এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ। লজিক গেট কি আসলে? আচ্ছা, লজিক গেটের সংজ্ঞা নানানভাবে উল্লেখ করা যায়, নানানভাবে দেওয়া যায়। তো সবচেয়ে সুন্দরভাবে এবং গঠনশীল বা সঠিকভাবে সংজ্ঞাটি হচ্ছে গিয়ে বুলিয়ান অ্যালজেব্রার। আবারও বলতেছি, বুলিয়ান অ্যালজেব্রার ব্যবহারিক কার্য সম্পাদন করার জন্য যে গেট ব্যবহার করা হয় বা যে সার্কিট ব্যবহার করা হয় তাদেরকে লজিক গেট বলা হয়। বা যেই ইলেকট্রনিক সার্কিটসমূহ গাণিতিক বা যুক্তিমূলক প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদেরকে বলা হয় লজিক গেট। এই দুটি সংজ্ঞাই গ্রহণযোগ্য হবে। তোমাদের কাছে যেটাই সহজ মনে হয় তোমরা সেটা তুলে ধরতে পারো। তো আমরা যে এখন বুঝতে পারলাম বা জানতে পারলাম লজিক গেটটা কি। এক নাম্বার বা সৃজনশীল প্রশ্নের জ্ঞানমূলকে এই সংজ্ঞাটি অনেক গুরুত্বপূর্ণ। লজিক গেটের পরে যে পরের অংশটি আসছে প্রকারভেদ। তোমরা দেখতে পাচ্ছ লজিককে আমরা ছক আকারে বা ফিগার আকারে এটাকে উল্লেখ করে দিয়েছি। লজিক গেট দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক গেট আর একটা হচ্ছে গিয়ে যৌগিক গেট। তো মৌলিক গেটগুলো কি আর যৌগিক গেটগুলো কি? ব্যাখ্যামূলক প্রশ্নে আমাদেরকে বলতে পারে যে লজিক গেটের প্রকারভেদগুলো আলোচনা করো, বা মৌলিক গেট কাকে বলে এবং যৌগিক গেট কাকে বলে এগুলো ব্যাখ্যা করতে বলতে পারে সৃজনশীল প্রশ্নের অনুধাবনমূলক কিংবা প্রয়োগমূলক প্রশ্নের ক্ষেত্রে। তো মৌলিক গেট কোনগুলো? যেই লজিক্যাল গেটগুলো গাণিতিক যুক্তিসমূহ এককভাবে সম্পাদন করতে পারে, যেই গেটসমূহ গাণিতিক যুক্তিসমূহ এককভাবে সম্পাদন করতে পারে তাদেরকে বলা হয় মৌলিক গেট। আর দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি হয় যৌগিক গেট। বা যেই গেট দুই বা ততোধিক মৌলিক গেটের সাহায্যে তৈরি করা হয় বা গঠিত হয় তাদেরকে বলা হয় যৌগিক গেট। আমরা জানলাম মৌলিক গেট কি, আমরা জানতে পারলাম মৌলিক গেট কি, যৌগিক গেট কি। এখন মৌলিক গেট সমূহকে আবার তিনটি ভাগে ভাগ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ মৌলিক গেটের নিচে তিনটা বক্স আকারে বিভক্ত আছে। একটা এখানে লেখা আছে অ্যান্ড অর নট। আমরা বুঝতে পারলাম যে মৌলিক গেটকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে অ্যান্ড, একটা হচ্ছে অর, আর একটা হচ্ছে নট। দ্বিতীয় স্ট্রাকচারে ডান পাশে যৌগিক গেট। তো আমরা জানি যৌগিক গেট সমূহ হচ্ছে দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি গেট। আর যৌগিক গেটকে দুই ভাগে ভাগ করা যায়। একটাকে বলা হয় ইউনিভার্সাল গেট, মানে হচ্ছে গিয়ে সার্বজনীন গেট, আর একটা হচ্ছে স্পেশাল গেট বা বিশেষ গেট বা পার্টিকুলার বা সিগনিফিকেন্ট গেট বলতে পারি আমরা এটাকে। আচ্ছা, সার্বজনীন গেটকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ন্যান্ড আর একটা হচ্ছে নর। আর বিশেষ গেট হচ্ছে গিয়ে এক্সর, এক্স নর। তো আমাদের এই ন্যান্ড গেটটি অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের বিগত বোর্ড পরীক্ষায় অনুধাবনমূলক প্রশ্নে বা প্রয়োগমূলক প্রশ্নে ন্যান্ড গেট নিয়ে একাধিক প্রশ্ন এসেছে।
অনেকভাবে ন্যান্ড গেট প্রশ্নটা আসতে পারে। ন্যান্ড গেট হচ্ছে গিয়ে দুইটা মৌলিক গেটের সমন্বয়ে তৈরি একটি গেট। নট এবং অ্যান্ড, খেয়াল করবে এই তিনটাকে বিশ্লেষণ করা যায় না কিংবা ভাঙা যায় না, তাই এই জন্যই এগুলো এককভাবে প্রকাশিত, তাই এগুলোকে মৌলিক গেট বলে। আর আমরা জানি যে যৌগিক গেট হচ্ছে দুই বা ততোধিক মৌলিক গেটের সমন্বয়ে তৈরি গেট। তার জন্য যেমন আমরা দেখতে পাচ্ছি যৌগিক গেটের নিচে একটা উদাহরণ প্রকারভেদ দেওয়া আছে, সেটা হচ্ছে ন্যান্ড। ন্যান্ড হচ্ছে গিয়ে নট, এই মৌলিক গেট নট আর অ্যান্ডের সমন্বয় একটি গেট। তারপর আমরা দেখতে পাচ্ছি নর। নরটা কি আসলে? নর হচ্ছে গিয়ে দুটি মৌলিক গেট, একটা হচ্ছে নট আর একটা প্লাস আর একটা হচ্ছে গিয়ে অর। এই দুটি মৌলিক গেটের সমন্বয়ে তৈরি একটি যৌগিক গেট, সেটা হচ্ছে ন্যান্ড আর নর। নট প্লাস অ্যান্ড মানে ন্যান্ড, নট প্লাস অর মানে হচ্ছে গিয়ে নর। তাহলে আমরা কি জানতে পারলাম? হচ্ছে লজিক গেট কি, মৌলিক গেট কি, যৌগিক গেট কি, মৌলিক গেটের প্রকারসমূহ বা প্রকারভেদসমূহ অ্যান্ড অর নট। জানতে পারলাম যৌগিক গেট কি। যৌগিক গেট দুই ধরনের, সার্বজনীন গেট, বিশেষ গেট। সার্বজনীন গেট আবার দুই ধরনের, একটা হচ্ছে গিয়ে ন্যান্ড আর একটা হচ্ছে গিয়ে নর। আর বিশেষ গেট আবার দুই ভাগে বিভক্ত, একটা হচ্ছে এক্স অর আর একটা হচ্ছে এক্স নর। তাহলে আসা যাক, তা আমাদের প্রশ্ন কীভাবে আসতে পারে? প্রশ্ন আসতে পারে যে অ্যান্ড গেট কি, তারপর হচ্ছে অর গেট কি, নট গেট কি, এগুলো কাকে বলে, এগুলোকে ব্যাখ্যা করতে বলতে পারে, এগুলো সংজ্ঞা দিতে বলতে পারে, আবার বলতে পারে সাংকেতিক চিহ্ন লেখো, আবার বলতে পারে সুইচিং সার্কিট আর্ট করো, আবারও বলতে পারে সত্যক সারণী দেখো। তা আমরা দেখব কিভাবে একটি গেট সমূহকে সাংকেতিক চিহ্ন, সুইচিং সার্কিট কিংবা সত্যক সারণীর মাধ্যমে প্রকাশ করা হয়। আমরা শুরু করতেছি অ্যান্ড গেট দিয়ে। অ্যান্ড গেটটা কি? মৌলিক গেট, অ্যান্ড হচ্ছে একটি মৌলিক গেট যেই লজিক্যাল গেটের সাহায্যে বুলিয়ান অ্যালজেব্রার গুণের কাজ, একটু মনোযোগ দিয়ে খেয়াল করতে হবে, আশা করি তোমরা বুঝতে পারবা। অ্যান্ড গেটটা হচ্ছে গিয়ে গুণের কাজ সম্পাদন করা হয় অ্যান্ড গেটের সাহায্যে। যে গেটের সাহায্যে আমরা গাণিতিক যুক্তিসমূহ গুণের সাহায্যে প্রকাশ করতে পারি, বের করতে পারি, তাকেই বলা হয় অ্যান্ড গেট। তাহলে অ্যান্ড একটি মৌলিক গেট যার সাহায্যে যুক্তিমূলক গুণের কাজ সম্পাদন করা হয়। আচ্ছা, এখন আমরা বুঝতে পারলাম যে অ্যান্ড গেটটা কি। যদি তোমাদেরকে বলে যে অ্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন, যদি বলে অ্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন বলে যে অ্যান্ড গেটটা কীরকম, অ্যান্ড গেটের তুমি দেখতে পাচ্ছ অ্যান্ড গেটের এখানে একটা বর্ণ আছে এ অ্যান্ড ডি, ঠিক দেখতে এটা অনেকটা ডির মতনই এইরকম। এটা একটা হচ্ছে অ্যান্ড গেট। বাম পাশে আমরা দেখতে পাচ্ছি দুইটা সরলরেখা, এই দুইটা সরলরেখা দ্বারা আমরা দুইটা ইনপুট বোঝাচ্ছি। আর আমি দেখতে পাচ্ছি এখানে একটা সরলরেখা, এই সরলরেখাটি দ্বারা আমরা আউটপুট বোঝাচ্ছি। আমরা জানি লজিক গেটে একাধিক ইনপুট প্রদান করা হয় এবং তার মাধ্যমে আমরা আউটপুট পেয়ে থাকি। তো অ্যান্ড গেটও একটি লজিক গেট, আর এই অ্যান্ড গেটে আমি দুইটা ইনপুট প্রদান করতেছি এবং সে এখানে আউটপুট প্রদান করবে হচ্ছে এবি। তাহলে এখানে অ্যান্ড গেটের আউটপুট হচ্ছে কি এবি। যেহেতু অ্যান্ড গেট যুক্তির গুণের কাজ সম্পাদন করে, তাই এটা দুইটা ইনপুট গুণ আকারে থাকবে। যদি বলে সুইচিং সার্কিট আর্ট করো, সুইচিং সার্কিট, যদি আমরা অ্যান্ড গেটের সুইচিং সার্কিট বা সার্কিট, অনেক সময় পরীক্ষার ক্ষেত্রে শুধু সার্কিট দ্বারা প্রশ্ন করে, বা অনেক সময় আমরা দেখি নৈবিত্তিকের ক্ষেত্রে প্রশ্নের সার্কিট উল্লেখ থাকে, তোমাদেরকে বলা হয়ে থাকে যে এই সার্কিটটি কিসের, বা ওই সার্কিট দিয়ে প্রশ্ন করতে পারে সার্কিটটির সত্যক সারণী তোমরা নির্ণয় করো, সত্যক সারণী তোমরা বের করো। তাহলে আমরা জানবো ন্যান্ড গেটের, আমরা দেখতে পেলাম ন্যান্ড গেটের সাংকেতিক চিহ্ন, এমন আমরা দেখব ন্যান্ড গেটের সুইচিং সার্কিট, তারপরে হচ্ছে সত্যক সারণী। এটা একটা ন্যান্ড গেট। আমরা ইচ্ছে করলে এখানে ইনপুট, দুই ইনপুট বিশিষ্ট ন্যান্ড গেট করা যায়, অথবা তিন ইনপুট বিশিষ্ট করা যায়। ইচ্ছে করলে আমরা আমাদের ইচ্ছে মতো আমরা কি করতে পারি, ইনপুট দিতে পারি। তার জন্য যে আমরা আউটপুট পাবো সেটা হচ্ছে গিয়ে এবিসি।
আমরা যদি 2 ইনপুট বিশিষ্ট একটা অ্যান্ড গেট অ্যাড করতে চাই তাহলে AB এবং এটার আউটপুট পাবো হচ্ছে AB। আর আমরা যদি 3 ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেট এর চিহ্ন অ্যাড করি বা সাংকেতিক চিহ্ন যদি দেখাই তাহলে ABC হচ্ছে এখানে ইনপুট, এটা আউটপুট হচ্ছে ABC। যদি তোমাদেরকে বলে এটা সুইচিং সার্কিট কত, সুইচিং সার্কিট, তাহলে আমরা জানি আমরা যদি এটার সার্কিট অ্যাড করতে চাই তাহলে সার্কিটটা হবে এরকম। আমরা এখানে একটা কোষ দেখাবো, তারপর আমরা 2 ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেট অ্যাড করব, এটা A এটা B। বোর্ডে তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেট, 2 ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেট। আমরা জানি গুণের ক্ষেত্রে এখন আমরা দেখব হচ্ছে গিয়ে একটি অ্যান্ড গেটের সত্যক সারণী। তোমরা যারা অ্যান্ড গেটের সুইচিং সার্কিট বুঝতে পারবে তারা খুব সহজেই অ্যান্ড গেটের সত্যক সারণী বের করতে পারবে, অথবা অ্যান্ড গেটের সত্যক সারণী খুব সহজে বুঝতে পারলে, এটার সত্যক সারণী খুব সহজে বুঝতে পারলে সুইচিং সার্কিটও অঙ্কন করা যায়। তাহলে আমরা বোর্ড দিয়ে খেয়াল করি, আমরা 2 ইনপুট বিশিষ্ট একটি অ্যান্ড গেট অ্যাড করতেছি। ইনপুট আমরা ইনপুট দিচ্ছি 0 0 1 1 0 1 0 1, এটা যে আউটপুট পাওয়া হবে সেটা হচ্ছে AB। তাহলে দেখো 0 মানে আমরা কি বুঝি, 0 মানে কি বুঝি, যে কোনো ইলেকট্রনিক ডিভাইস দুইটি সাংকেতিক চিহ্নের মাধ্যমে সকল আউটপুট প্রকাশিত করে, সকল আউটপুট দুইটা সাংকেতিক চিহ্নের মাধ্যমে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে গিয়ে 1। 0 মানে হচ্ছে গিয়ে এটার ভিতর কোনো কারেন্ট ফ্লো হচ্ছে না, আর 1 মানে হচ্ছে গিয়ে এটার ভিতরে কারেন্ট ফ্লো হচ্ছে। আচ্ছা, 0 এবং আউটপুট আরেকটা অর্থ নির্দেশ করে, অনেক সময় আমরা দেখি সত্য এবং মিথ্যা। তাহলে দেখো দুইটা যখন 0 হয়, যখন দুইখানে এই দুইটাতে দেখায় যখন আমরা সুইচটা বন্ধ করে দিব তার মানে আমরা কোনো আউটপুট পাচ্ছি না। এইভাবে আমরা খেয়াল করব শুধুমাত্র অ্যান্ড গেটের ক্ষেত্রে দুইটা ইনপুট যখন সেম হবে এবং 1 হবে তখনই কেবলমাত্র আমরা আউটপুট 1 পাবো। এটা হচ্ছে কি আমরা অ্যান্ড গেট। তারপরে আমরা দেখব হচ্ছে কি অর গেট। তাহলে অর গেটের 2 ইনপুট বিশিষ্ট আমরা যদি একটি অর গেট অঙ্কন করতে চাই তাহলে এটা হচ্ছে গিয়ে অর গেটের সাংকেতিক চিহ্ন বা প্রবাহ চিত্র আমরা বলতে পারি এটাকে। তাহলে অর গেটে 2 ইনপুট বিশিষ্ট একটি অর গেটটা কি, যেই লজিক্যাল গেট বা যে মৌলিক গেটের সাহায্যে যৌক্তিক যোগের কাজ সম্পূর্ণ করা হয় সেটাই হচ্ছে অর গেট। তোমরা দেখতে পাচ্ছ A এবং B এই দুইটার আউটপুট যোগ আকারে প্রকাশিত হচ্ছে। যদি আমরা এটা সুইচিং সার্কিট অ্যাড করতে চাই, আমি আশা করি তোমরা সুইচিং সার্কিট অঙ্কন করতে পারবা। তাহলে দেখো তাহলে এটা হচ্ছে 2 ইনপুট বিশিষ্ট একটি অর গেটের সুইচিং সার্কিট। আমরা যদি এটা সত্যক সারণী অ্যাড করতে চাই তাহলে কি অ্যাড করব, 2 ইনপুট বিশিষ্ট একটা হচ্ছে A একটা হচ্ছে B, 2 ইনপুট বিশিষ্ট একটি অর গেটের সত্যক সারণী। আমরা জানি অর গেটের যৌক্তিক যোগের কাজ করে। আমরা যদি ইনপুট দেই 0 0 1 1 0 1 0 1 তাহলে আউটপুট কি আসবে 0 1 1 1। তাহলে অর গেটের ক্ষেত্রে যে কোনো একটি ইনপুট যদি 1 হয়, সত্য হয়, তাহলে আউটপুটও সত্য হবে। আমরা খেয়াল রাখবো শুধুমাত্র যে কোনো একটি ইনপুট যদি 1 হয় বা সত্য হয় তার আউটপুট 1 হবে বা সত্য হবে। আচ্ছা, আমরা আশা করি তোমরা অ্যান্ড গেট এবং অর গেট এই দুইটি মৌলিক গেট বুঝতে পেরেছ। আমরা সর্বশেষ যে মৌলিক গেটটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একটি নট গেট। নট গেটকে অনেক সময় ইনভার্টার বলা হয়। নট গেটের বিশেষত্ব রূপ হচ্ছে বা বিশেষিত রূপ হচ্ছে গিয়ে এটি কি করে, শুধুমাত্র একটি মাত্র ইনপুট গ্রহণ করতে পারে এবং শুধুমাত্র একটি আউটপুট প্রকাশ করতে পারে। অনেক সময় ব্যাখ্যামূলক প্রশ্নে বা অনুধাবনমূলক প্রশ্নে
প্রশ্ন আসে যে নট গেটের ইনপুট কয়টি, বা একটা নট গেটের ইনপুট সম্পর্কে বিশ্লেষণ করো, বা একটা নট গেট কেন মাত্র একটি ইনপুট গ্রহণ করতে পারে, বা এরকম নানা ধরনের প্রশ্ন আসে। এবং অনেক সময় দেখা যায় তোমার বহু নির্বাচনী প্রশ্নেও নট গেট দিয়ে প্রশ্ন এসে থাকে। তাহলে আমরা জানি একটি নট গেট হচ্ছে কি ওয়ান ইনপুট বিশিষ্ট, আচ্ছা, এ বার বা এ প্রাইম বলে বা পূরক বলে, ইনভার্টার বলা হয়। তাহলে আমি যদি একটা ইনপুট নেই তাহলে এটা আউটপুটও আসবে একটা নট গেটের জন্য। তাহলে দেখো, 0 দেই তাহলে এটাকে 1 করবে, 1 দিলে এটাকে 0 করবে। তো নট গেটটা বিভিন্ন মৌলিক গেটকে সম্পাদন বা পরিপূর্ণ করার জন্য ব্যবহার করা হয়। এর কাজটা হচ্ছে কী করে, যে মানটা গ্রহণ করে সেই মানটাকে কনভার্ট করে ফেলে। এই জন্য এটাকে ইনভার্টার গেটও বলা হয়ে থাকে। যদি আমি এটাকে 0 দেই সে এটাকে 1-এ রূপান্তর করবে, আমি যদি এটাকে 1 দেই তাহলে সে 0-তে রূপান্তর করবে। আশা করি তোমরা লজিক গেট, তারপর হচ্ছে মৌলিক গেট, যৌগিক গেট, বিভিন্ন ধরনের গেট, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করা হলো বিষয়গুলো নিয়ে তোমরা বুঝতে পেরেছ। এবং তোমরা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবে এবং কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেবে যে তোমরা ক্লাস থেকে কতটুকু বুঝতে পেরেছ। আমি আশা করি তোমরা আজকে ক্লাসটি যথাসম্ভব বুঝতে পেরেছ এবং ধরতে পেরেছ, এবং তোমরা বাসায় এই বিষয়গুলো নিয়ে চর্চা করবে। ইনশাল্লাহ আমরা আগামী ক্লাসে 3য় অধ্যায়ের 2য় অংশ রিজাল্ট ডিভাইস নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা ব্যক্ত করে আমরা আজকে আইসিটি ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।